ওম নমস্তুভ্যং বিরূপাক্ষ নমস্তে দিব্যচক্ষুষে নমঃ পিনাকহস্তায় বজ্রহস্তায় বৈ নমঃ নমঃ ত্রিশূলহস্তায় দণ্ডপাশপিপানায় নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং তং গতিং পরমেশ্বর পূর্ণ শাম কামনা কাম রামেশ্বরম হর হর মহাদেব। সামনেই শ্রাবণ মাস, অর্থাৎ দেবাদিদেব মহাদেবের মাস। আর প্রতি বছরের মতন এই বছরও আমরা প্রত্যেকে কিভাবে বাবার পুজো করলে আমাদের মনের কামনা পূরণ হবে। প্রথমেই বলবো যে শ্রাবণ মাসে এবারেও কিন্তু 5টা সোমবার পড়েছে, কারণ বাবার বার মানেই আমরা জানি শ্রাবণ মাসের সোমবার। এছাড়াও বহু জায়গাকার মানুষ শ্রাবণ মাসে বিশেষভাবে কিন্তু পুজো নিয়ম নিষ্ঠা মেনে থাকে, অর্থাৎ সারাটা মাস যারা নিরামিষ আহার করে এক পাকে রান্না করে যদি খেতে পারেন, বাবাকে অভিষেক করতে পারেন এবং অবশ্যই গেরুয়া বসন পরতে পারেন, তাদেরও কিন্তু বিশেষভাবে সংযম করে তারা নিজেদের অনেক বাধা বিঘ্ন দূর করে নিতে পারেন। তবু আমরা যারা সংসারী মানুষ, আমরা সোমবারটা কি উপায় করলে বাবার আশিস পেতে পারি সেই নিয়েই কিন্তু আজকে আলোচনা করব। এই বছরে শ্রাবণ মাসের প্রথম যে সোমবার সেটি হচ্ছে কিন্তু 20শে জুলাই, দ্বিতীয় সোমবার পড়বে 27শে জুলাই, তৃতীয় সোমবার পড়ছে কিন্তু 3 আগস্ট, চতুর্থ সোমবার পড়ছে 10ই আগস্ট, আর শেষ যে সোমবার 17ই আগস্ট কিন্তু এই শ্রাবণ মাস কিন্তু থাকবে। আর এই শ্রাবণ মাসে মহামৃত্যুঞ্জয় দারুণভাবে কিন্তু মানুষের জীবনে কার্যকারী হয়ে থাকে। মহামৃত্যুঞ্জয় আমরা 8 প্রকারের কিন্তু করে থাকি, অর্থাৎ কেউ যদি ঋণের জালে জড়িয়ে যায় সেটার জন্য কিন্তু মহামৃত্যুঞ্জয় হয়। কারো প্রচুর ডিগ্রি আছে কিন্তু কর্ম নেই, তার জন্য মহামৃত্যুঞ্জয় করা যায়। আপনি যে কাজই করতে যাচ্ছেন প্রবল বাধা, অবশ্যই মহামৃত্যুঞ্জয় করতে পারেন। আপনার দাম্পত্য জীবনের চরম অশান্তি, সেখানেও কিন্তু একটা সম্পর্কের মৃত্যু হচ্ছে, তার জন্যও কিন্তু মহামৃত্যুঞ্জয় হয়। আপনি প্রচুর ডাক্তার দেখাচ্ছেন কিন্তু সুস্থ কোনোভাবেই হতে পারছেন না, সেই কাজের জন্য কিন্তু মহামৃত্যুঞ্জয় করা হয়। অর্থাৎ বাবার এই সময় জন্ম মাসে, কারণ তন্ত্রের স্রষ্টাই হচ্ছেন স্বয়ং ভগবান শিবদেব, মহাদেব এবং দেবাদিদেব, যার ফলে বাবা কিন্তু জল বেলপাতাতেই সন্তুষ্ট। কিন্তু শ্রাবণ মাসে আমরা যদি বিশেষ নিয়মে, কারণ শ্রাবণ মাসে কিন্তু আমরা জানি রবি কিন্তু সৃষ্টিকর্তা, সে কিন্তু চন্দ্রের ঘরে জলের জায়গায় আসে, এবং শ্রাবণ মাস মানে হরিয়ালি মাস, অর্থাৎ চারিদিকে সবুজ, নতুন শস্য, সমস্ত গাছগাছারা একদম পরিষ্কার পাতা, আমরা প্রকৃতির আসল যে চিত্র সেটা কিন্তু এই শ্রাবণ মাসে জলের ধারাতে কিন্তু যে নোংরা ধুয়ে যায়, মলিনতা দূর হয়ে যায়, সেটা আমরা দেখতে পাই। আজকাল দেখবেন সবার হাতেই কিন্তু সবুজ কাচের চুড়ি, অর্থাৎ এই হরিয়ালিকে ধরে রাখার জন্যই মেয়েরাও, কারণ সৃষ্টি দিয়ে থাকে মহিলারাই, শুক্রকে নির্দেশ করে কিন্তু ফিমেল, অর্থাৎ এই সময় যদি মহিলারা হাতে সবুজ চুড়ি পরে বাবার অভিষেক করে,
তাহলেও কিন্তু তাদের সংসারে, যাদের অনেক দিন পর্যন্ত বিয়ে হচ্ছে না, বাচ্চা হচ্ছে না, বিভিন্ন সমস্যায় রয়েছেন, শারীরিক অসুস্থতায় রয়েছেন, তাদের কিন্তু সুফল লাভ হয়ে থাকে। অর্থাৎ বাবাকে অভিষেক করে যদি আপনারা শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরতে পারেন, ভীষণ উপকার কিন্তু আপনারা পেয়ে থাকেন। এছাড়াও শ্রাবণ মাসে যদি আপনি গোমাতাদের সেবা দিতে পারেন, খুবই সুফল আপনারা আপনাদের জীবনে পাবেন। যাদের কালসর্প আছে, শনির 7.5 চলছে, বীজ দোষ রয়েছে, তারা যদি এই সময় গোমাতাকে খাবার দিতে পারেন, ফল দিতে পারেন, সবজি দিতে পারেন, ছোলা গুড় দিতে পারেন, সেটা কিন্তু ভীষণভাবে উপকার দিয়ে থাকে। এই সময় রাস্তার চারিদিকে অশ্বত্থ গাছ যদি বসাতে পারেন, প্রকৃতির যত্ন নিতে পারেন, বা আপনার আশেপাশে আপনি যদি কিছু গাছ রোপণ করেন, কিছু ফল গাছ রোপণ করেন, আম গাছ, কাঁঠাল গাছ, কলা গাছ, তাহলেও কিন্তু আপনি ঈশ্বরের কৃপা লাভ করবেন, বাবার দয়া বা আশীর্বাদ আপনি অবশ্যই পাবেন। প্রথম যে সোমবার, সেই সোমবার আপনি যদি রাই সর্ষে অর্থাৎ হলুদ রঙের সর্ষে দিয়ে বাবাকে অভিষেক করতে পারেন, বেলপাতার মালা পরাতে পারেন এবং সাদা চন্দন দিয়ে নমঃ শিবায় নমঃ, মহামৃত্যুঞ্জয় মহাদেবায় নমঃ এই মন্ত্র করতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনের বাধা বিঘ্ন কষ্ট দুঃখ দূর হয়ে যাবে। এবং এই শ্রাবণ মাসের দিনগুলোতে যদি আপনারা বাবাকে ভোগ দিতে পারেন এবং সেই ভোগকে আপনি প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারেন, আপনি লুচি সুজি দিতে পারেন, আপনি সাবু মাখা দিতে পারেন, আপনি চালের মধ্যে একটু চিনি, একটু মধু, একটু গুড় মিশ্রিত করে কলা দিয়ে বাবাকে যদি অন্ন দিতে পারেন, সেটা যদি নিজে ভক্ষণ করেন প্রসাদ হিসাবে, সেটাও কিন্তু খুবই ভালো ফল পাবেন। দ্বিতীয় যে সোমবার রয়েছে, সেই সোমবারে আপনি জব দিয়ে বাবাকে কিন্তু অভিষিক্ত করান, সেটা দারুণভাবে কার্যকারী ফল দেবে। যারা মামলা মকদ্দমার মধ্যে রয়েছেন, নানান বাধার মধ্যে রয়েছেন, কোনোভাবে পুলিশি ঝামেলার মধ্যে অযথা জড়িয়ে গেছেন, তারা কিন্তু অবশ্যই নিষ্কৃতি লাভ করতে পারবেন এই বাবার সেবা করলে। এবং যত দুস্থ মানুষকে আপনারা যদি খিচুড়ি প্রদান করতে পারেন, তাহলেও কিন্তু ভীষণ ভালো ফল আপনারা আপনাদের জীবনে অবশ্যই পেয়ে থাকবেন। তৃতীয় যে সোমবার, সেই সোমবার আপনি অবশ্যই কিন্তু একটু তামা, রূপো, সোনা এবং একটুখানি গম দিয়ে যদি বাবার অভিষেক করেন, সেটাও কিন্তু ভীষণভাবে কার্যকারী। আপনার জীবনে সমস্ত বাধা দূর হয়ে যাবে, আপনার শত্রুরা নাশ হয়ে যাবে এবং চারিদিক থেকে আপনার সুনাম এবং সম্মান বৃদ্ধি হতে পারবে। এই সময় বাবাকে আপনি অবশ্যই কিন্তু পায়েস কিন্তু প্রসাদ হিসেবে দেবেন, সেই পায়েস কিন্তু মানুষদের সেবা দেবেন। এবং তাছাড়াও এই সময় আপনি সেই পায়েস যদি ভক্ষণ করতে পারেন, তাহলে কিন্তু আপনি দারুণভাবে সুফল লাভ করবেন। 5 রকমের রসালো ফল দিয়ে আপনি যদি বাবাকে চতুর্থ সোমবার যদি পুজো দিতে পারেন, সেটাও কিন্তু আপনার বিশেষভাবে কার্যকারী হবে। আপনার জীবনে যে উদ্দেশ্যে আপনি করবেন, আপনার বাড়ি হোক, আপনার ফ্যাক্টরি হোক, আপনার ব্যবসার উন্নতি হোক, সেটা কিন্তু সুফল লাভ করতে পারবেন। এবং পঞ্চম যে সোমবার আছে, আপনি 5 রকমের শস্য দিয়ে, সেটা পঞ্চশস্য যেটা পাওয়া যায়, গঙ্গা জলের মধ্যে পঞ্চশস্য দিয়ে আপনি বাবাকে দেবেন এবং নীল অপরাজিতার মালা পরাবেন। সেদিন আপনি অবশ্যই কিন্তু বেল ফল অবশ্যই বাবাকে দেবেন এবং হর হর পার্বতী পতায়ে নমঃ, জয় মহাদেব বলে যদি আপনি বাবার পুজো করতে পারেন এবং কিছু মানুষকে জল বিতরণ করতে পারেন বা আপনি বস্ত্র বিতরণ করতে পারেন, তাহলেও আপনার জীবনে যা অপূর্ণতা রয়েছে, হয়তো সন্তান আসছে না, ডাক্তারি রিপোর্টে সব ঠিক আছে, বা দুস্থ বাচ্চাদের আপনি অন্ন দিতে পারেন। শ্রাবণ মাসে কিন্তু আপনারা যত পারবেন ভেজ খাবেন, কোনো রকম অ্যালকোহল বা কোনো নেশা করবেন না, সংযমের মধ্যে থাকবেন। বাবা কিন্তু শান্তির প্রতীক। বাড়িতে মা, স্ত্রী সবাইকে সম্মান করবেন, বাড়িতে শান্তি কিন্তু রাখবেন।
প্রতিদিন বাড়িতে ধূপ ধুনো কর্পূরের আরতি এগুলো অবশ্যই করবেন এবং সাদা কাপড়ে পুরো শ্রাবণ মাস একটি ফটকিরি বড় আকারের নিয়ে মেন দরজায় কিন্তু লাগিয়ে রাখবেন। শ্রাবণ মাস শেষ হয়ে গেলে সেই ফটকিরিটাকে জলে কিন্তু ভাসিয়ে দেবেন। জলের মধ্যে আপনারা অবশ্যই আটার বড় বড় গুলি করে নিজেদের যে দুঃখ কষ্ট যন্ত্রণা আছে বলে আপনারা সেটা বাহিত জলে দিয়ে দেবেন এবং পাখিদের পঞ্চশস্য অবশ্যই খাওয়াবেন। যার যতটুকু সামর্থ্য অবশ্যই দান দেন, নিষ্ঠাচারে থাকুন, ডিসিপ্লিনে চলুন এবং হর হর মহাদেব, নম শিবায় নম, মহামৃত্যুঞ্জয় মহাদেবায় নম এই মন্ত্র অবশ্যই করুন। যারা শ্রাবণ মাসে মহামৃত্যুঞ্জয় করাতে চাইছেন বা আপনাদের জীবনে অ্যাক্সিডেন্ট ফাঁড়া বারবার হচ্ছেন সেইগুলো নাশ করাতে চাইছেন, তারা এখন থেকে 6290513152 অবশ্যই যোগাযোগ করুন। যারা কলকাতার বাইরে আছেন, অ্যাব্রডে আছেন, অনলাইন কনসালটেন্সি করাতে চাইছেন, তাদের প্রত্যেককেই বলবো আপনারা 8697339671 অবশ্যই যোগাযোগ করুন। কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে আমার চেম্বার রয়েছে, যার যেখানে সুবিধা অবশ্যই চলে আসতে পারেন। তার জন্য কি করতে হবে? আগে থেকে বুকিং করতে হবে। গ্যারেন্টি যুক্ত প্রতিটা মানুষ রেমেডি পায়, মানুষ এসে সফলতা লাভ করে। প্রতি সোমবার, মঙ্গলবার, শুক্রবার, রবিবার রাত ঠিক 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। যেটা ভুলে যাচ্ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, আজকে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। প্রচুর গাছ লাগান, মানুষকে ভালোবাসুন, সেবা দিন, দেখবেন ইউনিভার্সাল ঈশ্বর ভগবান শিবের কৃপা অবশ্যই পাবেন। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। আমার নাম সঞ্চারী ব্যানার্জি। আমি রাজবাড়ি থেকে আসছি। তা আমার এবং আমার ভাইয়েরই দুজনেরই বাস্তুগত সমস্যা ছিল। আমাদের দুজনেরই আর কি বাড়ি ঘরেরই সমস্যা ছিল। তো আমরা দুজনেই দিদির কাছে রেমেডি করিয়েছি এবং আমাদের দুজনেরই ফ্ল্যাট হয়েছে। যারা অনেক জায়গায় গেছেন কোনো রকম কাজ পাননি, দিদির কাছে আসলে নিশ্চয়ই 100% আপনারা কাজ পাবেন। আপনারা অবশ্যই আসুন দিদির কাছে।